আমাদের বোন আফিয়া সিদ্দিকীকে উলঙ্গ করে আমেরিকার হায়না সৈন্যরা সামনে কোরআনের পৃষ্ঠা বিছিয়ে বলেছে, এদিক দিয়ে হেঁটে যাও, যদি কোরআনের উপরে পা দিয়ে হেঁটে যেতে পারো তোমাকে মুক্তি দিয়ে দেব। আমাদের বোন আফিয়া সিদ্দিকী রাজি হয় নাই। 16 বছর যাবত আমেরিকার কুখ্যাত কারাগারে বন্দী আছে। লাগাতার তাকে ধর্ষণ করা হয়েছে, তার কিডনি বের করে ফেলা হয়েছে। বর্তমান পৃথিবীতে এমন একজন নারী আছে, তার নাম হচ্ছে ডক্টর আফিয়া সিদ্দিকী। আজ 16টা বছর আমেরিকার কুখ্যাত কারাগারে বন্দী হয়ে আছে। দুনিয়ার মুসলমান আজ তার বিষয়ে গাফিল হয়ে গিয়েছে, বেখবর হয়ে গিয়েছে, খবর নাই। আমাদের একজন মুসলিমা বোন, এই উম্মার বোন আফিয়া সিদ্দিকী, 3টি পিএইচডি ডিগ্রি তার আছে। তিনি একজন হাফেজা, কোরআনের হাফেজ। তার বক্ষে আছে 30 পারা আল্লাহর কোরআন। আজ 16টা বছর আমেরিকার কুখ্যাত কারাগারে তাকে বন্দী করে রাখা হয়েছে। তার 3টি সন্তান, স্বামী কারো সাথে 16 বছর যাবত তার যোগাযোগ নাই, বেঁচে আছে না মরে গেছে তাও জানে না। গত বছর তার বোন আফিয়া সিদ্দিকীর বোন তার সাথে একটু দেখা করার সুযোগ পেয়েছিল। ওই দেখা করার সময় আফিয়া সিদ্দিকীর বোন পরবর্তীতে এসে বলল, বিশ্ববাসীকে জানালো, আমার বোন আফিয়া সিদ্দিকী কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমেরিকার জালিমেরা তাকে আটকে রেখেছে, বন্দী করে রেখেছে আজ 16টা বছর। শুধু তাই নয়, তার উপরে এমন পাশবিক অত্যাচার আর নির্যাতন করা হয়েছে, তার দাঁতগুলো প্লাস দিয়ে টেনে টেনে উঠিয়ে ফেলা হয়েছে, তার একটি কিডনি বের করে ফেলা হয়েছে। আমাদের বোন আফিয়া সিদ্দিকীকে উলঙ্গ করে আমেরিকার হায়না সৈন্যরা সামনে কোরআনের পৃষ্ঠা বিছিয়ে বলেছে, এদিক দিয়ে হেঁটে যাও, যদি কোরআনের উপরে পা দিয়ে হেঁটে যেতে পারো তোমাকে মুক্তি দিয়ে দেব। আমাদের বোন আফিয়া সিদ্দিকী রাজি হয় নাই। 16 বছর যাবত আমেরিকার কুখ্যাত কারাগারে বন্দী আছে। লাগাতার তাকে ধর্ষণ করা হয়েছে, তার কিডনি বের করে ফেলা হয়েছে। অসংখ্য ক্ষত বিক্ষত হয়ে আজ বিপর্যস্ত তার জীবন। মরতে মরতে বেঁচে যাওয়া একজন মুসলিম নারী নাম আফিয়া সিদ্দিকী। গত বছর তার বোনের সাথে সাক্ষাতের সময় আফিয়া সিদ্দিকী বলেছিল, বোন, এত কষ্ট আর নির্যাতন তারা আমার উপরে করেছে যে এই কষ্ট নির্যাতন গোটা দুনিয়ার উপরে চাপিয়ে দিলে হয়তো দুনিয়াতে কিয়ামত হয়ে যেত। এত কষ্ট আমাকে দিয়েছে তারা। এক কষ্টের দিন রাত্রিবেলা আমি যখন ঘুমালাম, স্বপ্নে রাসূলুল্লাহকে আমি স্বপ্নে দেখলাম। ডক্টর আফিয়া সিদ্দিকী রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছে। স্বপ্নে রাসূলুল্লাহকে আফিয়া সিদ্দিকী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই কঠিন পরীক্ষা শেষ হবে কবে? আমি তো আর পারছি না। রাসূলুল্লাহ বললেন, আফিয়া, এই পরীক্ষা তো আসলে তোমার না, পরীক্ষা দিচ্ছে আমার উম্মতের 200 কোটি মুসলমান, যারা তোমার অত্যাচার আর নির্যাতন দেখে ঘুমিয়ে আছে। তারা তোমার অত্যাচার আর নির্যাতন দেখে জাগতে পারছে না, মূলত ঈমানের পরীক্ষা দিচ্ছে তারা। আজ আফিয়া সিদ্দিকীর মতো হাজারো নারী নির্যাতিতা হয়, লাঞ্ছিতা হয়, বঞ্চিতা হয়, ধর্ষিতা হয়। মুসলমানদের মাঝে একজন তারিক বিন জিয়াদের জন্ম আর হয় না, একজন মোহাম্মদ বিন কাসিমের জন্ম আর হয় না। স্পেনে একজন মুসলিম নারীর উপর অত্যাচার করা হয়েছিল। স্পেনের ওই মুসলিম নারী আরবের বাদশা মূসা বিন নুসাইরের কাছে চিঠি লিখে যে আপনি আমাদের বাঁচান। আরবের বাদশা মূসা বিন নুসাইর সাথে সাথে তারিক বিন জিয়াদকে বলে, স্পেন আক্রমণ করো, একজন মুসলিম নারীর ইজ্জত সম্ভ্রম নষ্ট হবে, আর গোটা দুনিয়াতে মুসলমানরা বসে বসে আঙ্গুল চুষবে, এটা হতে পারে না। তারিক বিন জিয়াদ সৈন্যদেরকে নিয়ে আরব সাগর পাড়ি দিয়ে স্পেনে চলে এসেছে। স্পেনে এসে সব ডিঙ্গি নৌকাগুলো আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়েছে। তারিক বিন জিয়াদ সৈন্যদেরকে বলল, সৈন্যরা, আইয়ুহাল ইখওয়ান আইনাল মাফার, ও ভাইরা, পালাবা কোথায়? পালানোর কোনো পথ রাখি নাই। যেদিক দিয়ে পালাতে পারবা সেই সব নৌযানগুলো আমি জ্বালিয়ে দিয়েছি। এখন সামনে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, যেতে তোমাকে হবেই। হয়তো যুদ্ধ করে শহীদ হবা, অন্যথায় গাজী হয়ে স্পেনের বুকে কালিমার পতাকা ওড়াবা। মুসলমানেরা সেদিন একত্রিত হয়ে স্পেন আক্রমণ করেছিল।
স্পেনের জালিম রাজা রডারিক স্পেন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। ওই মুসলমান গোটা স্পেন শাসন করেছে 800 বছর। ওই স্পেনে মুসলমান এসেছিল শুধুমাত্র একজন নারীর সম্মান কেন নষ্ট হয়েছে, ওই সম্মানের প্রতিশোধ নেওয়ার জন্য। আর আজ মুসলমান 200 কোটি আছে, অথচ তাদের মতে তারেক বিন জিয়াদের মতো ইমানদার একজন নাই, মোহাম্মদ বিন কাসিমের মতো একজন নাই। আমি আজ কুমিল্লার এই হাজারো জনতাকে বলতে চাই, আগামীর পৃথিবীতে ইসলামের পতাকাকে যদি উড্ডীন করতে চায়, ফিলিস্তিনের আল আকসাকে যদি আবার আমরা আমাদের হাতে আনতে চাই, গোটা পৃথিবীতে কালিমার রাজ যদি আমরা করতে চাই, আমাদেরকে তারেক বিন জিয়াদের মতো দাঁড়িয়ে যেতে হবে। দুনিয়ার সব পরাশক্তি আমাদেরকে দেখে ধর ধর করে কাঁপবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তেমন ইমানদার হওয়ার তৌফিক দান করুক বলি আমিন। ইমানের কঠিন পরীক্ষায় আল্লাহ তাআলা আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করুক বলি আমিন। আমাদের বড় ভাই, প্রিয় ভাই, বাংলাদেশের বরেণ্য আলেম, যার কণ্ঠে আমরা আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কিছুটা প্রশান্তির ছোঁয়া পাই, খোরাক পাই, তিনি এখন আমাদের সামনে কোরআন সুন্নাহ থেকে তাফসীর করবেন। তার সম্পূর্ণ কথা মনোযোগ সহকারে শুনে এরপরে আমাদের আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর ছেলে শামীম সাঈদী হাফিজাহুল্লাহ ভাই তিনি আসবেন, তার কথাও শুনে মোনাজাত করে এরপরে আমরা বিদায় হব ইনশাআল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।